কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বড়ার টক রেসিপি। চলুন দেখে নিই। বড়ার টক বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা অনেকটা নরম হয়ে এসেছে। এবারে ডালটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। আপনারা কিন্তু পাটায় ডালটা বেটে নিতে পারেন। ডালটা দেখুন পেস্ট করা হয়ে গিয়েছে। ঠিক এই রকম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন এই ডালটার মধ্যে কোনো দানা নেই, একদম মসৃণ স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। ডালটাকে এবারে আমি ফেটিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, তার সাথে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব কিছুকে এবারে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফ্যাটানোটা যতটা ভালো হবে ততটাই কিন্তু নরম তুলতুলে বড়াগুলো তৈরি হয়। এবারে আমি কিছুটা তেঁতুল নিয়ে জল দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। অন্যদিকে একে একে বড়াগুলো তৈরি করে নেব। তার জন্যে কড়াইয়ের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। একে একে দেখুন সবগুলো বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলোর একদিকে 5 মিনিটের জন্য হতে দেব। তারপরেই আমরা এক এক করে বড়াগুলোকে উল্টে দেব। একটু সময় হাতে নিয়ে বড়াগুলো বানিয়ে নেবেন। বেশি তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। অপর পৃষ্ঠেও ঠিক একইভাবে আমরা আরও 5 মিনিটের জন্য ভেজে নেব। এবারে বড়াগুলোর দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই রকম কালার এলেই বুঝতে হবে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা নামিয়ে নেব। তৈরি করে নেব ভাজা মশলা। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সর্ষে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা ধনে এবং 2টো শুকনো লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ড্রাই রোস্ট করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মেথি। মেথি দেবার পর খুব বেশি রোস্ট করব না, কয়েক সেকেন্ডের জন্যে নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। খুব সুন্দর একটা ভাজা মশলার ফ্লেভার বেরিয়ে এসেছে এবং দেখুন গোটা মশলাগুলো ফুটতেও শুরু করে দিয়েছে। এবারে আমরা নামিয়ে ঠান্ডা করে তবেই গুঁড়ো করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। তার সাথে দিয়ে দেব 2 কাপ জল। আমি যা চিনি নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 টিস্পুন ভাজা মশলা। সব কিছুকে এবারে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মশলা দেওয়া জলটা দেখুন ফুটে উঠেছে। নুন এবং চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুল জলটাকে নেড়েচেড়ে নিয়ে আরও একবার
ফুটিয়ে নেব। আমাদের টক ঝাল মিষ্টি এই জলটা দেখুন ফুটে উঠেছে। এর মধ্যে এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এবারে বড়াগুলোকে নেড়েচেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তাহলে দেখবেন বড়ার ভিতরে এই টক ঝাল মিষ্টি জলটা ঢুকে গিয়ে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়ে যায়। দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম, বড়াগুলো একদম নরম তুলতুলে হয়ে এসেছে। এখন বড়াগুলোকে আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বড়াগুলো ঠান্ডা হয়ে এলে দেখবেন আরও কিছুটা জলটা কিন্তু শুষে নেয়। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই টক ঝাল মিষ্টি বিউলির ডালের বড়া রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ পদটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।